আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি সালমা পার্ক, যেটা হালুয়াঘাট থানায় অবস্থিত। আসলে হালুয়াঘাট থানায় আমাদের অনেকবার আসা হয়েছে, কিন্তু এই সালমা পার্কে বা ইউরোপিয়ান পার্কে কখনো আসা হয়নি। তাই আমরা দুজন আজকে চলে আসলাম সেই সালমা পার্কে, যেটা আসলে হালুয়াঘাট থানায় অবস্থিত, ইউরোপিয়ান পার্ক নামেও পরিচিত লাভ করেছে। তারপর আমরা আট্রিটিনাকে বাইরে রেখে ভিতরে প্রবেশ করলাম। আসলে এখানে প্রত্যেকটা টিকিটের মূল্য নেওয়া হলো আমাদের কাছ থেকে ৳৫০। তাই দুজনের কাছ থেকে ৳১১০ নেওয়া হলো। আসলে ৳১০ অতিরিক্ত নেওয়া হচ্ছে, গাড়িটা পার্কিং করে রেখেছি যার জন্য, সেফটির জন্য। আসলে ভিতরে ঢুকেই কিন্তু আমরা দেখতে পেলাম জলপরি এমনকি ডলফিন মাছ, সাথে, সাথে সিংহেরও দেখা পেলাম। আসলে এই সবগুলোই কিন্তু ছিল রড এবং সিমেন্ট দ্বারা তৈরি। রড সিমেন্ট দ্বারা তৈরি হলেও এগুলো দেখতে দূর থেকে একেবারে বাস্তবের মতো দেখা যাচ্ছিল। আসলে পার্কটা অনেক সুন্দরভাবে গোছানো ছিল। প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ অনেক সুন্দরভাবে গোছানো। আসলে এখানে খেলাধুলা করার জন্য, শিশুদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য, সময় কাটানোর জন্য উপযুক্ত একটি স্থান আমি মনে করি। কারণ এখানে একেবারে নিরিবিলি একটি পরিবেশ, যেখানে নেই কোনো কোলাহল বা বাহিরে। আসলে ইউরোপিয়ান পার্কটি নিরিবিলি একটি পরিবেশে হওয়ায় এখানে ভ্রমণকারীদের মন আকর্ষণ করেছে। আসলে এখানে কোনো রকমের কোলাহল নেই বললেই চলে। আসলে এখানে আসলে আপনারও মন এবং প্রাণ জুড়িয়ে যাবে। এখানের যে সিমেন্ট দিয়ে ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে অনেক সুন্দর এবং নান্দনিক ডিজাইনের, যা দেখে আপনার অবশ্যই মন কেড়ে নিবে। আসলে আমরা আসতে অনেকটা লেট করে ফেলছি, যার জন্য অল্প সময়ে দুই পাশের জায়গাটায় ঘুরে দেখাচ্ছি আপনাদের। সময় স্বল্পতার জন্য সুন্দরভাবে ঘুরে, ঘুরে দেখাতে পারলাম না। তবে এখানে কিন্তু আরো অনেক কিছু রয়েছিল, যেমন প্রাকৃতিকভাবে পাহাড় নাই, তবে তারা নিজেরাই পাহাড় তৈরি করেছে অনেক উঁচু করে মাটি কেটে। আসলে এগুলো কিন্তু আপনাদের দেখাতে পারলাম না সময়ের জন্য, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এখন ভিডিও করা যাচ্ছিল না তাই। আর আমাদের বাড়ি ফিরতে হবে, তাই আমরা বাড়ির দিকে রওনা করলাম। আসলে রাত প্রায় হয়েই যাচ্ছে, সন্ধ্যা একেবারে ঘনিয়ে আসছে, কারণ আমাদের বাড়ি যেতে অনেক দূর পথ ভ্রমণ করতে হবে। তাই আমরা একটু আগেভাগে বাইরে গেলাম। তারপর আমরা 820 কে সাথে নিয়ে আমরা দুজন চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।